13 শ্রেণীর মানুষ আছে এরকম যারা রোজা রাখে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত সবই করে। দ্যাট মিন্স একজন মুসলমান যেমন আমল করে ঠিক তেমন সে প্রতিটি আমল করে। প্রত্যেকটা আমল আদায় করার পরেও তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হয় না, তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, তার আমলে কোনো সওয়াব সে পায় না। আমল কবুল হওয়ার শর্ত রয়েছে 3টা। এক, যদি কোনো বান্দার ঈমান ঠিকঠাক না থাকে তার আমল সে যতই করুক তার আমল কবুল হবে না। এক, দ্যাট মিন্স নট হ্যাভিং ফেথ। ঈমান না থাকলে আমলের কোনো দাম আল্লাহর কাছে থাকতে পারে নাম্বার 1। নাম্বার 2, যদি আপনার আমলটা রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়, আপনি যত আমলই করেন আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ আপনার প্রত্যেকটা আমল রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে। 3, যদি আপনার আমলের নিয়তে গলত হয়, মানে আপনার আমলের নিয়তেই গলত, আপনার ইন্টেনশনই খারাপ, আপনি যত ভালো আমল করেন ওই আমলের কোনো সওয়াব আল্লাহ আপনাকে দিবে না। ফর এক্সাম্পল, আপনি দান করছেন শো অফ হিসেবে, আপনি নামাজ পড়ছেন শো অফ, আপনি ভালো কাজ করছেন জাস্ট শো অফ, এটা কোনো দাম আল্লাহর কাছে নাই। নিয়তটা হচ্ছে সবচেয়ে দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের জাযা আপনি পাবেন based on your intention, আপনার নিয়ত আল্লাহ দেখবেন। এই 3টা শর্ত বেসিক আপনার লাগবেই লাগবে। তবে হ্যাঁ, এই 3টা শর্ত থাকার পরেও 13 শ্রেণীর মানুষ আছে এমন যাদের দোয়া, যাদের ইবাদত, যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না, তার কোনো সওয়াব সে পায় না। নাম্বার 1, যদি কোনো হিন্দু বা বিধর্মী ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করার পরে আবার সে শিরক করে, একটু ভালো করে বুঝবেন। যদি কোনো মুসলমান, সে আগে হিন্দু ছিল বা বিধর্মী ছিল, দেন হি বিকেম আ মুসলিম, সে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে সে আবার পূজা করছে, আবার সে পূজার সঙ্গে জড়িত হচ্ছে, শিরকিয়াতের কাজ করছে, এমন অবস্থায় তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি সে তার ইবাদতকে কবুল করাতে চায় তাহলে তাকে আবার মুসলমান হতে হয় পরিপূর্ণ, এবং সে যেই দেশে আছে বা যেই গোত্রে আছে, যে এলাকায় আছে, এই বিধর্মীদের মাঝখান থেকে বের হয়ে তাকে মুসলিম এলাকায় বসবাস করতে হবে এবং শিরক থেকে পরিপূর্ণ ফিরে এসে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে, শিরকিয়াত ছাড়া সে যদি আবার আমল করতে পারে এই শর্তগুলো মেনে, তাহলে তার ইবাদত আবার কবুল করবে একজন, তিনি কে? 1। 2, ওই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, বা তার দান আল্লাহর কাছে কবুল হয় না যে দানটা সে করে হারামের টাকায়। ওয়ালা সাদাকাতা মিন গুলুল, আপনি একটা ভালো আমল করছেন চ্যারিটির মাধ্যমে দান করে, বাট আপনি দান করছেন যে সোর্স থেকে, এই আর্ন মানে সোর্সটাই হচ্ছে হারাম। এটা আপনি যতই দেন, কয়েক কোটি দিলেও আপনি বিন্দু পরিমাণ কোনো সওয়াব পাবেন না। 2 নাম্বার। 3 নাম্বার, ওড়না ছাড়া যদি কোনো মহিলা ইবাদত করে, যেমন নামাজ সে পড়েছে কিন্তু ওড়না নাই, তার সতর ঢাকার যে বিধান আছে, ঠিক আছে, সে সেগুলো ঢাকে নাই, তাহলে কি হবে? এই নামাজটার কোনো দাম আল্লাহর কাছে নাই। হাদিসে আসছে, লা ইয়াকুলুল্লাহু আস-সালাত হাইলুন ইল্লা বিল খিমার, কোন নারী যদি খিমার ছাড়া, সতর ঢাকা ছাড়া নামাজ সে আদায় করে, তাহলে তার নামাজের কোনো সওয়াব আল্লাহর কাছে সে পাবে না। এখন মহিলা সতরের ক্ষেত্রে অনেক কথা আছে, এগুলো ব্যাখ্যা আমি অন্য সময় দিব ইনশাআল্লাহ। তবে মাথায় রাখতে হবে, সতরের মধ্যে যেই পার্টগুলো আসে, এই পার্টগুলো না ঢেকে কোনো মেয়ে যদি নামাজ আদায় করে, তার নামাজের কোনো সওয়াব আল্লাহর কাছে থাকবে না। তাহলে প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। পাশাপাশি 4 নাম্বার, ওই মহিলার নামাজ কবুল হবে না, আদায় হবে না যে মহিলা নামাজ পড়তে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় সুগন্ধি ইউজ করে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এটা সহিহ ইবনে হিব্বানে আছে এবং ইবনে মাজাতেও হাদিসটা আছে, যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, তার নামাজ আদায় করলে তার সওয়াবটা আল্লাহ তাকে দান করবেন না। 5 নাম্বার, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না যেই মানুষটা একজন ইমাম এবং তার উপরে তার মুসল্লিরা ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট। এটা বোঝার ট্রাই করবেন। আমি একজন মসজিদের ইমাম এবং আমার উপরে আমার মুসল্লিরা অসন্তুষ্ট, এবং অসন্তুষ্টর কারণ লজিক্যাল, সামাজিকভাবে তারা আমার প্রতি সন্তুষ্ট নয়। কেন? তারা জানে আমি একজন ইমাম বাট আমি সুদ খাই, তারা জানে আমি একজন ইমাম আমি ঘুষ খাই, তারা জানে
আমি একজন ইমাম, আমার বউ পর্দা করে না, ন্যায় সঙ্গত কারণে তারা আমার উপরে নারাজ, অসন্তুষ্ট, অতএব আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অতএব সেই ইমাম যার উপর তার মুসল্লিরা ন্যায় সঙ্গত কারণে অসন্তুষ্ট, তার নামাজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। 5 নাম্বার। 6 নাম্বার, এমন স্ত্রী যার উপরে তার স্বামী নারাজ সঙ্গত কারণে, এবং এটা লজিক্যাল কারণ, যেমন স্বামী নারাজ, বউ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, স্বামী নারাজ, বউ তার কথা পালন করে না, স্বামী নারাজ, তার বউ তার আব্বা আম্মার খেদমত ঠিক মতো করে না, এইরকম মেয়ে যদি কেউ হয় যে তার উপরে স্বামী যুক্তিগত কারণে অসন্তুষ্ট, নারাজ, হাদিসে আসছে এইরকম মহিলার কোনো নামাজ আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখতে হবে, কিছু স্বামী আছে এরা বাই বার্থ, মানে জন্মগতভাবেই খাইস্টা, থাকে না এরকম কিছু স্বামী খাইস্টা, কথাবার্তা কোনো সাইজ নেই, হুদাই রাগ করে, এই যে কেন রাগ করছে নিজেও জানা, কেন জানা তাও জানা না, এরকম অনেক স্বামী আছে। তো যদি কোনো লজিক ছাড়া হুদাই অসন্তুষ্ট, খালি এমনি রাগ দেখায়, খালি এমনি খুঁড়ে দেয়, এমন স্বামী রাগ করলেও কি না করলেও কি তার ইবাদত কবুল হবে। হ্যাঁ, যদি স্বামী কোনো লজিক্যাল কারণে রাগ করে, অসন্তুষ্ট হয়, তাহলে তার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে না। তাহলে 6 নম্বর, এমন স্ত্রী যার উপরে স্বামী লজিক্যালি নারাজ, সামাজিকভাবে হোক বা আল্লাহর বিধান না মানার জন্য যেভাবে হোক সে তার উপরে নারাজ রয়েছে। 7, এমন দাস যে মালিক থেকে পালিয়ে গিয়েছে, সে আগে দাস ছিল, মালিকের আন্ডার থেকে সে পালিয়ে চলে গিয়েছে, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 8, এমন 2 ভাই যারা অকারণে ঝগড়া করে, অকারণে ফাসাদ করে, অকারণে একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায়, রাগারাগি করে। হাদিসে আসছে 2 ভাই যদি বিচ্ছেদ ঘটায়, রাগ করে, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া, ইললজিক্যালি, কোনো লজিক ছাড়া, সেই 2 ভাইয়ের কোনো ভাই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভাই ভাইয়ের মাঝে মিল থাকতে হবে, পারস্পরিক মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এক ভাই একে অপরের সঙ্গে জুলুম করলে, অন্যায় করলে, অবিচার করলে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া বিচ্ছেদ ঘটালে হাদিসে আসছে তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 9 নাম্বার, মদিনায় যে ব্যক্তি ফাসাদ করে, ঝগড়া করে, শান্তির শহরকে অশান্তির নীড় বানাবার প্রচেষ্টা চালায়, এমন কোনো বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মদিনাতে যে ফাসাদ করে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 9 নাম্বার। 10 নাম্বার, যেই সন্তান তার আব্বা এবং মায়ের অবাধ্য, মানে তাদের কথা মানে না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, প্রত্যেকটা কথাকে তারা অবাধ্য হয়, এমন সন্তানের ইবাদত যতই সে করুক আল্লাহর কাছে কবুল হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তার আগে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, as a son, as a daughter, you must have to be good with your parents. তুমি সন্তান হিসেবে তোমার ব্যবহার হবে আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার। এখন 2 জনের মাঝে, if one or both of them reached old age with you, do not repel them. আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ওয়ালা তাকুল লাহুমা উফ, do not repel them, do not say to them annoyance word, বিরক্তি ভাব প্রকাশ করো না, ধমক দিও না। কি করবা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, সুন্দর ভাষায়, সুন্দর শব্দে, মার্জিত ভাষায় কথা বলো। ওয়াফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, and lower them the wing of humility, বিনয়ের ডানা বিছিয়ে দাও, ভদ্রতার ডানা বিছিয়ে দাও। এবং তারা যখন মারা যায় বলো, আল্লাহ রব্বির হামহুমা, বলেন সবাই রব্বির হামহুমা, সবাই বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। Oh Allah, have mercy upon my parents as they brought up me when I was small. Allah, তুমি আমার বাবা এবং মাকে তেমন ভাবে রহমত করো, তেমন ভাবে মায়া করো যেমন তারা আমাকে মায়া করেছিল তখন যখন আমি ছোট্ট নিউবর্ন নবজাতক শিশু ছিলাম। তখন তারা আমাকে যেমন দয়া করেছে, মায়া করেছে, তুমিও তাদেরকে কবরের ভেতরে তেমন দয়া করো, তেমন মায়া করো। সকলে পড়া আমিন। অতএব যে সন্তান আব্বা আম্মার অবাধ্য, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া যদি অবাধ্য হয়, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 11 নম্বর, যেই বান্দা দানের ইবাদত করে, দান করছে, এটা অবশ্যই ইবাদত। দান হচ্ছে একটা উত্তম ইবাদত।
দান করছি আপনাকে আমি 10,000 টাকা, পরক্ষণে আমি আপনি করে যা তোমাকে আমি 10,000 টাকা দিই, তোমার গোলাম হয়ে কাজ করবা, তুমি কেন এটা করো না? এই খোটা যে দেয় তার দানের কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না, তার এই দানের ইবাদত কোনো দামই আল্লাহর কাছে থাকবে না। 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছে সেই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না যে তাকদীরে বিশ্বাস করে না। তাকদীরে বিশ্বাস করা ইটস a part of faith, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। যা কিছু হবে everything will happen from Allah subhanahu wa ta'ala. So as a Muslim, you must have to believe in your destiny, in your nasib, in your taqdeer. আমার জীবনে যা ঘটবে আল্লাহ ঘটাবে, whether it is bad or good doesn't matter, everything happens from Allah subhanahu wa ta'ala. যা হচ্ছে ভালো মন্দ খারাপ, পাচ্ছি না, ওইটা চাই ওইটা পাইলাম না, এটা চাই এটা পেয়ে গেছি, সব কিছু ঘটাবার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো উপকার করতে চায়, কল্যাণ চায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে যায় যে আপনাকে ক্ষতি করবে, they wanna harm you, আপনি ক্ষতি করতে চায় তারা, বাট আল্লাহ চায় আপনাকে ভালো করবে, দুনিয়ার সমস্ত শক্তি মিলে কোনো ক্ষতি কি আপনার করতে পারবে? অসম্ভব। যদি আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলতে চায়, and the whole world is with you, পুরো দুনিয়ার মানুষ they are taking your side, আপনার পক্ষ নিচ্ছে, কিন্তু আল্লাহ আপনার বিপক্ষে, আল্লাহ আপনাকে ফেলতে চায় বিপদে, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়, দুনিয়ার সমস্ত শক্তি মিলেও কি আপনাকে বাঁচাতে পারবে? দিস ইজ কল্ড তাকদীর। ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। সো অ্যাজ এ মুসলিম আই হ্যাভ টু বিলিভ ইন মাই তাকদীর, ইন মাই ডেস্টিনি। আল্লাহ আমাদের সবাইকে ভাগ্যে বিশ্বাস করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ, ওই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ওই বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে বান্দার নামাজ পড়ে অপবিত্র অবস্থায়, ওযু করে নাই, অথবা কাপড় পবিত্র না, পায়জামা পবিত্র না, নাপাকি লেগে আছে, ঠিক মতো উজু করে নাই, গোসলের ফরজ বিধান পালন করে নাই, স্টিল হি ইজ নট হলি, সে পবিত্র না, সে অপবিত্র হয়েই নামাজ পড়ছে, অপবিত্র হয়েই সে সিজদা করছে, সে 1000 সিজদা দিলেও তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অতএব সেই বান্দার ইবাদত বা নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যে বান্দা ইবাদত করে, নামাজ আদায় করে উইথাউট অ্যাবলিউশন, ওযু ছাড়া, কোন রকম পবিত্রতা ছাড়া যে বান্দা নামাজ পড়ে তার নামাজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। অতএব যেই 13 শ্রেণীর মানুষের ইবাদত, নামাজ, রোজা, দান, সাদাকা কবুল হয় না, এই প্রত্যেকটা বাজে গুণ থেকে, প্রত্যেকটা কারণ থেকে আল্লাহ পুরো বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করুক, সকলেই মন খুলে পড়া আমিন। এবং যেই গুণগুলো থাকলে আমাদের ইবাদত কবুল করবেন, আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল হবে, প্রত্যেকটি গুণকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন।